আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে আশা করি, এবং আমি স্ক্রিন শেয়ার করেছি। আমার স্ক্রিনটাও শেয়ার হয়েছে আশা করি। আহ, আজকে আমাদের যেই সেশনটা চলবে, অর্থাৎ আজকে আমরা হ্যাশ ফাংশন শেষ করে দিব ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাসটা অনেক ছোট হবে, কারণ হইতেছে যে হ্যাশ ফাংশনের অল্প কিছু বাকি ছিল। তো গত দিনে হ্যাশ করতে যে কারোর কোনো সমস্যা হয়েছে বা ক্লাস রিভাইজ দিতে যে কোনো প্রবলেম দেখছেন, এমন কোনো কিছু হয়েছে? আচ্ছা, সম্ভবত কারো কিছু হয় নাই। আজকে আমরা গতদিন আমরা কি করেছিলাম, হ্যাশ ক্যাট পর্যন্ত কাজ করেছিলাম, দেখেছিলাম কিভাবে হ্যাশ ক্যাট দিয়ে আমাদের সলভ হয়, এবং যে আমরা কিভাবে ডিকোড করতে পারি। আজকে আমরা জন দ্য রিপারের কাজটা দেখব, ঠিক আছে? জন দ্য রিপার হইতেছে যে কালি লিনাক্সের একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার বলতে পারেন কেউ, বা প্যাকেজ বলতে পারেন, যাই হোক। হ্যাঁ, তো এইটা প্রি ইনস্টল করা থাকে, অলরেডি থাকে। যদি কারণ না থাকে তাহলে সুডো এপিটি ইনস্টল জন দিয়ে আপনি করে নিতে পারেন, ঠিক আছে? এখন হইতেছে যে জন দ্য রিপারে আমরা যে হ্যাশ ডিকোড করব, ঠিক আছে? এখন হইতেছে যে আপনি গত যে হ্যাশ ক্যাটের দেখেছিলেন যে ওর একটা ইয়ে করা লাগে, যে হ্যাশ ডিকোড করে ভেতরে এই যে এখানে যদি যে দেখি আমরা এই যে অ্যাটাকের মোডটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে? তো এখানে অ্যাটাকের মোড সিলেক্ট করতে হয় না। আর কিছু ক্ষেত্রে এদের ওয়ার্ড লিস্ট না দিলেও চলে, ঠিক আছে? এইটা ডিপেন্ড করে কোনটা দিয়ে কি করতেছি। হ্যাঁ, তো আমরা বেসিক সিনট্যাক্সটা দেখি। আর আমরা মূলত আজকে আমি যে এটা প্রচুর কাজের মধ্যে পড়ছিলাম, তো হ্যাঁ, এখনো সেই প্রেশারটা কেটে উঠতে পারে নাই, সেই জন্য একটু এলোমেলো হইতে পারে। একটা টার্মিনাল এখানে ওপেন করে নিই, এখান থেকে একটা হ্যাশ জেনারেট করে আসি। তো আমরা অ্যাজ ইউজুয়াল যে এমডি5 হ্যাশ, আজকে আমরা সবসময় এমডি5 দিয়ে করার ট্রাই করব, ঠিক আছে? আপনারা অন্যান্যটা বাসায় করে ট্রাই করবেন। হ্যাঁ, পাস ডব্লিউআরডি পাসওয়ার্ড আমরা কি করলাম, এমডি5 হ্যাশটারে আমরা প্লেন টেক্সট থেকে আমরা কি করে নিলাম, সাইফার টেক্সটে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে ভীম ভীম কমান্ডটা কেন ইউজ করতেছি আমরা, আচ্ছা বলেন, ভীম লেখাটা কেন ইউজ করতেছি কেউ বলেন, মানে ভীম এই কমান্ডটা কেন দিলাম? ভাই, ভীমটা দেখানো হয় নাই, ন্যানো দিয়েই দেখা দেন। ন্যানোটা দেখানো হয়েছিল। আচ্ছা, ভীম দিয়ে আমরা ইচ্ছা করলে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ভিতরে এডিটিং করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা দেখে নেন। হ্যাঁ, তো এখন যে আমরা কি করলাম, একটা হ্যাশ ডট টেক্সট ফাইল খুললাম, ঠিক আছে? তো এই যে হ্যাশ যে একটা ফাইল, সেটা আমরা কিভাবে দেখব, ক্যাট দিয়ে হ্যাশ ডট টেক্সট লিখলে এর মধ্যে যে আমি যে হ্যাশটা দিয়েছি সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? যে এর মধ্যে যে এই হ্যাশ ফাংশনটা আছে। তো এটার আমরা ডিকোড করতে পারি কিভাবে, একদম ইসের থ্রুতে, জন দ্য রিপারের ইসেতে। প্রথমে যে জন, প্রথমে বেসিক সিনট্যাক্স দেবেন জন, তারপর যে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা দেবেন, তারপর মাইনাস মাইনাস ফরম্যাট লিখে এটা ইকুয়াল দিয়ে তারপরে ফরম্যাটটা দিবেন। হ্যাঁ, তো এখানে যে ফরম্যাট কিভাবে বের করা যায়, এইটার একটা ইয়ে আছে, আপনারা জন জেও জন মাইনাস এইস, মানে এরা কি কি মানে ফরম্যাট সাপোর্ট করে। হ্যাঁ, এটা আপনারা এই যে এখান থেকে দেখে নিতে পারেন। ফরম্যাটের ইয়েটা কই, আচ্ছা, হ্যাশ ফরম্যাট, ঠিক আছে? আমরা দেখতে পারি যে আমাদের এই যে জন দা রিপার, হ্যাঁ, কি কি ফরম্যাট শো করে। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হ্যাশের নাম আছে, ঠিক আছে? এমডি5 ক্রিপ্ট এরকম, ওই যে আমরা যেখানে হ্যাশ ক্যাটের ক্ষেত্রে দেখছিলাম না একটা নাম্বার অনুযায়ী, কিন্তু এখানে নাম্বার নাই, ঠিক আছে? নাম্বার বাদে এইরকম অ্যাজ ইউজুয়াল এরকম দেওয়া থাকে। তো এই জন্য আমার একটু এখান থেকে খুঁজতে একটু ঝামেলা হয়, এবং সেই জন্য এটা আমি একটু কম ইউজ করি, যদিও এটা অনেক ভালো।
তো এখন হইতেছে যে আমরা কি করব, যে আমরা মনে করেন যে MD5 যে হ্যাশটাকে করলাম, হ্যাঁ, তো সেইটা কিভাবে করা যায়, জন তারপরে হ্যাশের নামটা দিব মাইনাস মাইনাস ফরম্যাটটা দেওয়ার পরে এখানে হইতেছে MD5টা দিয়ে দিব, হ্যাঁ। তো আমি মনে করেন এই জিনিসটা কপি করে নিয়ে যাই, সময় বাঁচাই, Ctrl+C। আমি দেখো এখানে আচ্ছা 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 সরি সরি সরি, Ctrl+V। আমি হইতেছে যে এখানে একটা জিনিস যেটা করতেছি যে ওয়ার্ড লিস্ট দেখো দিচ্ছি না, ঠিক আছে, ও অটোমেটিক হইতেছে জন দা রিপারের মধ্যে একটা ওয়ার্ড লিস্ট আছে, ও ওইটা দিয়ে কাজ করবে, ঠিক আছে, যদি আমরা মনে করো ওয়ার্ড লিস্ট না দিই, হ্যাঁ, টেক্সট এটা দিয়ে যদি আমি ওকে ক্লিক করি, ইনপুট আচ্ছা এটা অলরেডি ডিকোড করা আছে একবার, এটার একটা অসুবিধা আছে, একবার যদি ডিকোড করে ওইটা আবার আসে না, তারাও আমরা আবার আরেকটা করি, পাসওয়ার্ডের বদলে এই জায়গাটা দেখালো QWERT, এটা তো থাকার কথা, জেনারেট কপি ভীম আচ্ছা দেখো আমাদের হইতেছে কি করছি, আমি জন দিছি, জন দেওয়ার পরে আমার যে হ্যাশ ফাইলটা ছিল সেই ফাইলটা দিছি, তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফরম্যাটের মধ্যে যে দেখছি যে এটা কি ফরম্যাট, এটা হইতেছে র MD5 দেওয়ার পরে ও হইতেছে একাই খুঁজতে 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 ওয়ার্ড, মানে ও দেখো ওদের ওর মধ্যে, মানে আমি বলছিলাম না জন দ্য রিপারের ওর মধ্যে নিজেরই একটা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট আছে, তো এই যে সেটা কোথায় আছে, ইউজার শেয়ার তারপরে জন তারপরে পাসওয়ার্ড দ্য লিস্ট, এই লিস্টের মধ্যে খুঁজে এইটা পাইছে যে আমি QWERT এই জিনিসটা আমি হইতেছে হ্যাশ ডিকোড করে ওর মধ্যে রাখছিলাম, তো এইটা ডিকোড করছে। এখন হইতেছে যে আমার এর মধ্যে দেখায়নি কেন, কারণ হইতেছে যে এর মধ্যে যে পাসওয়ার্ড আমি সেভ করছিলাম এইটা আমি অলরেডি এর আগে একবার করে ফেলছিলাম, সেই জন্য ওইটা দেখায় না যে এইটা তো ভাই একবার ডিকোড করাই হয়েছে। তো এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এইটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, আর হইতেছে যে আমরা ইচ্ছা করলে সিঙ্গেল মুড হিসাবে কাজ করতে পারি, আমরা কিছু কিছু ক্ষেত্রে যখন হইতেছে যে কোনো যদি একটা ওয়েবসাইট কম্প্রোমাইজ করতে পারি, বলেন তো এই যে আমার যেই একটা ডিভাইস, এটা তো কালি ডিভাইস, ঠিক আছে, এর মধ্যে আমাদের পাসওয়ার্ডটা সেভ থাকে কোথায় কালি লিনাক্সে, শ্যাডোতে। কে বললো? আমি গেছি। এই তুমি বলো কেন মিয়া, দূর, তুমি না তুমি না, এই বলো এবার শ্যাডোটা কই থাকে, লোকজন বলো, অন্য কেউ বলো। বিন ফোল্ডারের মধ্যে। আচ্ছা আমি হইতেছে সিডির ভিতরে যাই, সিডি দিয়ে বিনের মধ্যে যাই, ঠিক আছে, দেখি কেউ যেন বিন বললো, এলএস, এখানে কি শ্যাডো আছে? শ্যাডোর মধ্যে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, শ্যাডো PQRIJK, আচ্ছা এত না দিয়ে কে ভাই আসতে, না এর ভিতরে শ্যাডো নেই, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বের হই, তাহলে আমাদের শ্যাডোটা কোথায় থাকে কেউ বলতে পারবা? বলবো বলো। ভাই ইটিসি এর মধ্যে। ইটিসি, এই যে PQRSSS আর এই যে এর মধ্যে হচ্ছে শ্যাডো, শ্যাডোর মধ্যে হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড থাকে, আমি পাসওয়ার্ডটা কিভাবে থাকে দেখাচ্ছি, CD শ্যাডো
বুঝতে পারছি। SADOW। আচ্ছা দেখো অ্যাজ ইউজুয়াল আমাদের যেই জিনিসগুলো লাস্টে এইভাবে থাকে। থাকে, হ্যাঁ। তো এই যে একটা দেখো ক্লোনের পরে সামথিং, তারপরে আবার ক্লোন, তারপরে সামথিং। তো আমরা যখন কোনো ওয়েবসাইট বা কোনো কিছু এরকম ধরো কম্প্রোমাইজ করে ফেলছি, তখন হইতেছে আমরা এই যে শ্যাডোর মধ্যে যে কি করতে পারি, ওদের এই যে পাসওয়ার্ড দেখতে পারি। তো ওদের পাসওয়ার্ড এখানে কি হিসাবে থাকতে পারে, এই যে এখানে হ্যাশ ডিকোড হিসাবে থাকতে পারে, ঠিক আছে। তো আমরা তখন ওইটারে কি করব, দেখো আমাদের যদি মনে করো যে এরকম থাকে, দেখা যাচ্ছে অ্যাডমিন, তারপরে হইতেছে এরকম ডট 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 ডট, তারপর ডট ডট, এরকম এইটুকু হচ্ছে যে বুঝতে পারতেছি যে হ্যাশ। তো আমরা মনে করো যে এটা কিভাবে ডিকোড করতে পারি। তো এটা ডিকোড করার হইতেছে যে জন দিব, জন দেওয়ার পরে এই যে আমার যে হ্যাশের যে এক্সাম্পল আছে সেইটা আমরা একটা সেভ করব একটা জিনিসের মধ্যে, ঠিক আছে। মানে একটা ফাইলের মধ্যে সেভ করব। সেভ করার পরে হইতেছে যে ডট ডট দেওয়ার পরে ফরম্যাট, ফরম্যাট দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে সেটা দেব ডট ডট ওয়ার্ড লিস্ট ইকুয়াল টু এই যে আমরা কিউ ডট টিএক্সটি যেইখানে আছে সেই জায়গা দিয়ে আমরা মনে করো যে ইকুয়াল দিলে পারে ওইটা হচ্ছে আমাদের দেখায় দিবে, হ্যাশ ডিকোড করে দেখায় দিবে, ঠিক আছে। তো এইটা হইতেছে আহামরি তেমন গুরুত্বপূর্ণ না, যখন ওই পর্যন্ত যে যাবা অটোমেটিক হইতেছে শিখে যাবা, ঠিক আছে। এখন আমরা দেখব যে হ্যাশ ডিকোড কিভাবে হইতেছে যে মানে ওয়ার্ড লিস্টের সাহায্যে করা যায়, হ্যাঁ। তো আমরা হইতেছে যে এখানে মনে করো একটা হ্যাশ ফাইল ক্রিয়েট করি। হ্যাশ ফাইলটা ধরো এমন দিতে পারি যে অ্যাডমিন, অ্যাডমিন দেওয়া কেউ একটা ওয়ার্ড বলো, কমন ওয়ার্ড যেটা সব জায়গায় ইউজ হয়। অ্যাডমিন এডি। অ্যাডমিন, অ্যাডমিন দিতে চাচ্ছিলাম না, আচ্ছা দেখি। ধরো এই অ্যাডমিনের আমি কি করছি, হ্যাশ ডিকোড করছি, হ্যাঁ। তো এইটা দিয়ে আমি কি করলাম, এইটা একটা সেভ করব। সেভ করার জন্য আমরা কি করলাম, ভীম হ্যাশ টু ডট টিএক্সটি এর মধ্যে পেস্ট করলাম। তো এখন আমার হ্যাশ টুর মধ্যে আছে হচ্ছে লেখা হচ্ছে অ্যাডমিন। তো আমরা হইতেছে জানি কি জন, জন দেওয়ার পরে হইতেছে আমরা কি দেব, ফরম্যাট দিব। ফরম্যাট দেওয়ার পরে ওই হ্যাশ যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা দিব, তারপর ওয়ার্ড লিস্টটা দিব, ঠিক আছে। সেই অনুযায়ী আমি এখান থেকে কপি করে দিলাম, এখান থেকে কপি করে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের সেই নামে সেভ করলাম একটু আগে, হ্যাশ টু ডট টিএক্সটি, ঠিক আছে। এটা দিয়ে যদি আমি এন্টার করি, আচ্ছা অ্যাডমিন দিয়ে আরেকবার করে ফেলছি এর আগে, অ্যাডমিন বাদে অন্য কিছু দিই, যেমন হইতেছে যে ইউনিভার্সিটি, ঠিক আছে। বানান হয়েছে আমার ইউনিভার্সিটি, কপি। আমরা সে আগের কমান্ডটাই দিই। আচ্ছা আমরা এই যে ওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম, যেমন হইতেছে জন, জনদের পরে ফরম্যাটটা কি ছিল, MD5। এখন ওই যে ফরম্যাট কিভাবে বের করতে হবে, ওই যে আগে হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে গত ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে ফরম্যাট খুঁজতে হয়, ওইটা খুঁজে দিবেন। তো এরপরে হইতেছে যে আমরা ওই ফাইলটা দিব, ফাইলের নাম দেওয়ার পরে এখানে একটা ওয়ার্ড লিস্ট দিব, ঠিক আছে। ওয়ার্ড লিস্ট দেওয়ার পরে আমাদের যেই হ্যাশটা হবে সেটা হচ্ছে ডিকোড করে যে এখানে এরকম দেখা দেবে যে ওইটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে।
এখন হইতেছে যে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখি মনে করো রুলস দিয়ে করার জন্য, হ্যাঁ, মনে করো যে আমাদের তোমাদের যেই ইয়েটা দেওয়া আছে ক্যাট এই যে আমরা যে এটা ইউজ করতেছি যে নাম কি জন্দা রিপার, তো এইটার ভিতরে তো আমরা মনে করো একটা কোড লেখা আছে, তাই না? তো ওই কোডটা কোথায় লেখা থাকে? সেই কোডটা লেখা থাকতেছে হইতেছে, বলো, কেউ কিছু বললে বলে ফেলো। তো আমরা হইতেছে ইটিসির পরে হইতেছে জন থাকে, জনের মধ্যে আমরা হচ্ছে জন ডট conf conf এটা যদি আমি পড়ি অথবা যদি আমরা যখন এডিট করব, ঠিক আছে, তো আমরা হইতেছে এর মধ্যে যে কোডগুলো আছে সেইগুলো আমরা হইতেছে বিভিন্ন নিজের মতো ইউজ করতে পারবো। হ্যাঁ, এটার মধ্যে আমি যখন নিচেই যাই, আমি নিচেই গেলে দেখা যায়, তো এই যে এখানে দেখো বিভিন্ন জিনিস আমরা ইচ্ছা করলে সেট করে নিতে পারি নিজের মতো, দেখা যাচ্ছে এর মধ্যে বিভিন্ন স্টাইল থাকে, স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। তো এইগুলো হচ্ছে অনেক হাই লেভেলের একটা ব্যাপার, যখন হইতেছে যে আমাদের এরকম এক একটা ইয়ে ডেভেলপ করার মতো সামর্থ্য থাকবে তখন আমরা এই জিনিসগুলো করব। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তো এই জিনিসটা আমাদের জন্দা রিপারে করা যায়, কিন্তু হ্যাশ ক্যাটে এরকম করা যায় কি না আমার জানা নাই। ঠিক আছে, তো আমরা এই যে দেখো এগুলো এখান থেকে চেঞ্জ করে করে তোমরা হ্যাশ ডিকোড করার ইয়েটা করতে পারো। হ্যাঁ, এই এরপরে যে জিনিসটা আমি দেখাইতে চাইতেছি যে বিভিন্ন রুলস ক্রিয়েট করে আমাদের এরকম করা যায়। যেমন ধরো আমাদের যখন এই রুলসটা কখন ক্রিয়েট করতে হয়, যখন হইতেছে যে আমি জানি যে দেখা যাচ্ছে নাইমের পাসওয়ার্ড 6 ডিজিটের বেশি না, শুধুমাত্র 6 ডিজিট দিয়ে ও পাসওয়ার্ডটা দেয়, আমি এতটুকু কনফার্ম। তো আমার তো এইটা তো দেখার দরকার নেই, 60 ডিজিটের ওয়ার্ড লিস্টের মধ্যে যেগুলো 60 ডিজিট আছে ওইগুলো দিয়ে তো চেক করার দরকার নেই। তো এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কমে যায়। ঠিক আছে, আবার এমন হইতে পারে দেখা যাচ্ছে যে আমাদের যে ইয়ে আছে কাজী সাব্বির আছে, ওর পাসওয়ার্ডটা কত হতে পারে, 15 লেন্থ থেকে 18 লেন্থের মধ্যে হইতে পারে, এইটুকু আমি জানি। তখন কি করতে পারি, আমি 15 থেকে 18 পর্যন্ত সেট করতে পারি। তখন ওই rock.txt-র মধ্যে যেই ফাইলগুলো এর নিচে অথবা এর উপরে থাকবে ওগুলো অটোমেটিক চেক করবে না। ঠিক আছে, তো এখন হইতেছে যে আমরা এই জিনিসটা আর একটা জিনিস করতে পারি যে ফাইলটা যদি আমি কোনোভাবে আনজিপ করতে চাই, হ্যাঁ, আমি দেখা যায় পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমরা যখন আনজিপ করতে চাই তখন কি করতে পারি, যে মনে করো যে আমরা একটা ফোল্ডার আছে এখানে, নিউ ফোল্ডার, তো এইটা আমরা কি করব, এর মধ্যে হইতেছে যে হ্যাশ ধরো এটা দিয়ে দিছি, তো এইটা আমরা লক করব। হ্যাঁ, এখানে দেখো আমি যদি এখানে দিই, আচ্ছা, zip.er, তারপরে হইতেছে যে আমি যে ফাইলে মানে লক করে রাখতে যাচ্ছি, হ্যাঁ, মানে জিপের যে নামটা হবে, তো এটাই হবে কি যে zip.zip। ঠিক আছে, এবং আমার ফোল্ডারের নাম কি ছিল, নিউ ফোল্ডার। আচ্ছা, আচ্ছা, একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, আমি যেটাতে ইউজ করতেছিলাম ওইটা তো মনে করো যে অন্য জায়গা ছিল, আচ্ছা তাই বলে ওপেন টার্মিনাল হেয়ার। তো আমরা কিভাবে এটা জিপ করতে পারি, পাসওয়ার্ডের মাধ্যমে। আমি ধরো পাসওয়ার্ডের মাধ্যমে করলাম, এইটা প্রথমে আমি জিপ দিলাম, জিপ নাম হবে আমার, এটা জিপ আনজিপের ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ, কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করতে হয়। আর আপনাদের যে ফোল্ডারের নাম কি ছিল,
নিউ ফোল্ডার, ঠিক আছে। তো আমি যদি করি তখন এখানে পাসওয়ার্ড যাচ্ছে, আমি ধরো একটা পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি দেখি আবার দিই, ঠিক আছে। তো আমি কি করছি এখানে হইতেছে যে কি হইলো, এখানে ক্রিয়েট হইলো না কেন? আমার কোমার ওই যে আচ্ছা ক্রিয়েট হয়েছে, তখন দেখাইলো না কেন? আচ্ছা, এই যে দেখো আমরা কি করছিলাম, নিউ ফোল্ডারে টারে কি করলাম যে আমরা নিউ ফোল্ডারে জিপ করে ফেলছি, হ্যাঁ। তো জিপ করার পরে এর ভিতরে যে যেটা পড়তে গেছি এইটা হইতেছে এখন আর আমার পড়তে দিচ্ছে না, হ্যাঁ, এটার লেখা দেখাচ্ছে না যে এর মধ্যে কি আছে। তো এখন হইতেছে যে ধরো আমি পাসওয়ার্ড ভুলে গেছি, ঠিক আছে, যে আমি যে এইটা যে জিপ করছি এখন এইটার পাসওয়ার্ড কি হবে, হ্যাঁ, ধরো এইটা আমি কি করলাম ডিলিট করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের আনজিপ করতে হলে আমাদের এই যে একটা কমান্ড দিতে পারো। ও আচ্ছা, এই আনজিপ করার পরে দুইটা হচ্ছে তোমার স্টেপ আছে, ঠিক আছে। প্রথমে হইতেছে যে আমাদের এই পাসওয়ার্ড যেটা মানে আমরা পাসওয়ার্ড দিয়ে যেটা করছি, তো এইটা তো মনে করো একটা হ্যাশ রূপে কোথাও হচ্ছে স্টোর আছে, তাই না? তো সেইটারে কি করতে হবে, আমাদের বের করতে হবে এবং ওইটারে আমরা ডিকোড করব, ঠিক আছে। তো ওইটা করার জন্য হ্যাশ ফরম্যাটের আমরা কিভাবে করতে পারি সেটা হইতেছে যে ফার্স্ট কি করতে হবে, হ্যাশ ফরম্যাট করতে হবে জিপ টু জন। আচ্ছা, এই যে এইটা দিয়ে আমাদের কমান্ডটা হইতেছে এইটা। এখানে ধরো আমাদের জিপ টু জন দেওয়ার পরে এখানে হইতেছে যে আমার কোন ফাইল হইতেছে আমাদের হচ্ছে ডিকোড করতে হবে, ঠিক আছে। মানে কোন ফাইলের হ্যাশটা আমাদের প্রথমে ডিকোড করতে হবে। তো আমরা করব হইতেছে জিপ ডট জিপ, এই ফাইলটারে আমরা কি করব, হ্যাশের মানে যে হ্যাশ ফাইলটা আছে সেটা একটা টেক্সট ফাইলের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে। তো সেই টেক্সট ফাইলের নাম কি হবে, দিলাম হচ্ছে টেক্সট টেক্সট ডট টিএক্সটি, ঠিক আছে। তো আমাদের দেখো এই যে টিএক্স, এই যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এর মধ্যে যদি আমি দেখি তো আমি দেখতে পারবো যে এর মধ্যে দেখো সুন্দরভাবে এই যে আমাদের যে হ্যাশটা থাকে সেই হ্যাশটা হইতেছে ডিকোড হয়ে গেছে। তো এখানে এই যে হ্যাশটা যেটা আছে সেটা কি আমি বুঝতে পারতেছি যে এটা কোন ধরনের হ্যাশ, এরকম স্টার স্টার দেওয়া কোনো হ্যাশ তুমি কি দেখছো এর আগে কখনো যে এইটা কোনো হ্যাশের মধ্যে পড়ে? তো আমরা জানি না যে এটা কোন ধরনের হ্যাশে পড়বে। তো অ্যাজ ইউজুয়াল ওই যে আমরা প্রথমে যে জিনিসটা দেখছিলাম না জন দা রিপারের, যে প্রথম যেটা হচ্ছে প্রথমে কোনটা দেখছিলাম, একদম প্রথমে জন লেখার পরে হ্যাশের ওই ফাইলটা দিতে হবে। আচ্ছা, জন দেখো আমি কি করছি, যেই ফাইলটা পাইছি, হ্যাঁ দেখো আমরা কি করছিলাম যে এই যে একটা হ্যাশ ডিকোড করছিলাম, মানে সরি আমরা হচ্ছে একটা জিপ ফাইল পাইছিলাম, সেই ফাইলটার আমরা পাসওয়ার্ড জানছিলাম না। তো পাসওয়ার্ডটা ডিকোড করার জন্য আমি কি করলাম, একটা কমান্ড ইউজ করলাম যে এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা তো এক জায়গায় সেভ আছে, তাই না? আমরা পাসওয়ার্ড দিলে ওইটা তো খুলবে, তো ওই জায়গা তো একটা হ্যাশ ফরম্যাট হিসাবে সেভ আছে। তো সেই হ্যাশ ফরম্যাটটা আমাদের দেখার জন্য আমরা কি কমান্ড ইউজ করলাম, জিপ টু জন, তারপরে হইতেছে যে আমাদের হ্যাশের যেই সরি যে আমাদের যেই জিপ ফাইলটা ছিল সেই ফাইলটা দিলাম, তারপর এই চিহ্নটা দিলাম, তারপর আমি যেই টেক্সটের মধ্যে সেভ করব সেটা দিলাম। তো অলরেডি আমাদের সেই টেক্সটটা সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পরে এই টেক্সটটা আমাদের দেখা গেল এইরকম। তো এইটা আমাদের কোন ধরনের হ্যাশ, এইটা তো মনে করো ভাই আমরা জানি না। তো এটা খুঁজারও কোনো দরকার নেই, যেহেতু আমরা জিপ টু জন করছি। তো আমরা কি করলাম, জাস্ট জন লেখার পরে সেই ফাইলটা দিয়ে দিছি। ফাইলটা দিলে পরে ও অলরেডি ওদের নিজের মতো ওয়ার্ড লিস্টে খুঁজে খুঁজে ও বের করে ফেলছে যে ওর মধ্যে লেখা ছিল হচ্ছে পাসওয়ার্ড,
ঠিক আছে, যে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল মানে সেটার হইতেছে পাসওয়ার্ড। তো এইটা যদি আমি করি যে ওপেন, এটা যদি আমি ডাবল ক্লিক করি, ঠিক আছে, মাঝে মাঝে যে আমার পিসিতে কি হয় এক্সাক্ট হ্যার, ঠিক আছে, এটা যদি করি আমাদের হচ্ছে পাসওয়ার্ড যাচ্ছে। তো আমি যদি এখানে পাসওয়ার্ড যেটা বের হইলো সেটা যদি দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে আবার আমাদের সেই নিউ ফোল্ডারের মধ্যে যেই ফাইলটা ছিল সেই ফাইলটা পেয়ে গেলাম। ব্যাপারটা বোঝা গেছে যে আমাদের কোনো লক ফাইল হইলে পারে কিভাবে ডিকোড করব। এইটা দিয়ে তো ভাই হ্যাকার হয়ে গেলে এখন যে সে লক ফাইল নিয়ে আসবা এখানে বসে বসে খুলবা, ঠিক আছে। কম্পিউটারের দোকানে আগে যাইতো না মানুষ যে আমার এই ফাইলটা জিপ হয়ে গেছে, এইটা আমি খুলবো কিভাবে, বা এইটার পাসওয়ার্ড মনে নেই, ওরাই এইভাবেই খোলে, ঠিক আছে। এখন হইতেছে যে আমাদের জন দা রিপার শেষ, আমাদের হ্যাশক্যাট শেষ, এখন হইতেছে যে আমরা একটা জিনিস টপিক জানবো, সেটা হইতেছে সল্টিং। তো সল্টিং জিনিসটা কি, এটার জন্য আমরা মনে করো যে একটা ইয়েতে চলে যাই, ওটার নাম কি, হোয়াইট বোর্ড, ঠিক আছে, হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমরা অলরেডি হচ্ছে দুইটা জিনিস দেখে ফেলেছি, একটা হইতেছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আর একটা হইতেছে হ্যাশ। তো আমরা দেখতেছি যে তুমি যেভাবেই দেও না কেন পাসওয়ার্ড, ধরো হইতেছে পাসওয়ার্ড দিলাম PASS, পাসওয়ার্ড যেটাই দিই না কেন আমি কোনো না কোনো ভাবে সেটা ডিকোড করে ফেলছি, তাই না। আমরা যেটা পাসওয়ার্ড দিচ্ছি ওইটা আমরা কোনো না কোনো ভাবে ডিকোড করে ফেলছি। আমরা অ্যাসিমেট্রিকের মধ্যে যেও দেখবো সেম একই রকম ভাবে আমরা ডিকোড করে ফেলতেছি। তো এখন হইতেছে যে এই জিনিসটা আমরা সবাইরে বলতেছি যে আপনারা ভাই জটিল পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা একটু বড় হাতে ছোট অক্ষর মিশিয়ে দেন যেন ওয়ার্ড লিস্টের মধ্যে না থাকে। তাই এইটা কি সবাই বুঝবে, আমি বুঝবো, আপনি বুঝবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 55 বছরের এক চাচা, উনি নতুন নতুন ফেসবুক মানে অ্যান্ড্রয়েড খুলছে, অ্যান্ড্রয়েড ফোন কিনছে, ফেসবুক চালাবে, ঠিক আছে, ও কি পাসওয়ার্ড এত জটিল করে মনে রাখতে পারবে? পারবে না। কারোর হইতেছে দাদা নানাদের ফেসবুক খুলে দেয়, ওই যে তারা ফেসবুক চালাচ্ছে, তা ওরা কি এত বেশি জটিল পাসওয়ার্ড রাখতে পারবে না। কিন্তু যখন ওইটা রাখতে পারবে না, তোমার ওয়েবসাইট হোক বা তোমাদের যেখানেই হোক, যদি পাসওয়ার্ডটা খুলে দেখা যাচ্ছে কেউ কিছু বললে বলো, ধরেন আমি যে আমি পাসওয়ার্ড সেভ করছি কি বলে, পাসওয়ার্ড বলে। তো এখন যে পাসওয়ার্ডটা সেভ করছি, তো আমার ওয়েবসাইটটা কি করছে, এইটা MD5 এর রূপে কনভার্ট করে আমার একটা জিনিস সেট করে ফেলছে। সেট করে ধরো যে এরকম একটা যে হিজিবিজি যে মানটা আছে সেই মানটা, তো কেউ না কেউ আমাদের কি করছে, সেই ওয়েবসাইটের ডাটাবেসটা কম্প্রোমাইজ করার পরে এর হাতে কি আমার এই হ্যাশ ফাইলটা চলে আসছে না। এখন যদি এটা কি করে, MD5 কে রিভার্স করে, আমরা যে একটু আগে যেভাবে রিভার্স করলাম, হ্যাশক্যাট দিয়ে হোক, তারপরে হয়তো ওয়ার্ড লিস্ট বানায় হোক, তারপর হয়তো জন দা রিপার দিয়ে হোক, তো ওরা কি করতে পারে, এই পাসওয়ার্ডটা পেয়ে যেতে পারে না, এই পাসওয়ার্ডটা পেয়ে যেতে পারে। তো এই পাসওয়ার্ড লেখাটা কি, এটা হচ্ছে একদম একটা সাধারণ লেখা, কমন ওয়ার্ড। আমরা বলছিলাম যে কমন ওয়ার্ড ইউজ করবেন না, ও তাও কি করছে, করে ফেলছে। তো এখন অ্যাজ এ ডেভেলপার আমার তো হইতেছে যে এইটারে ইয়ে করতে হবে, যে মানে আটকাইতে হবে, যে তুমি যতই হ্যাশ পাও তা তুমি এটা ইয়ে করতে পারো না। শেষে কি করলো, যে এই যে আমাদের এই পাসওয়ার্ড আগে ছিল কি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটারে কি করলো, ধরো আমাদের এই যে জায়গাটা আছে কি পাসওয়ার্ড, তার সাথে এরকম একটা ক্লোন দিয়ে যুক্ত করে দিল, মানে ধর দেখা যাচ্ছে ওর ইউজার নেম, ঠিক আছে। তখন ও যে হ্যাশটা এবার এই তাহলে এখন টোটাল আমাদের পাসওয়ার্ডের জায়গায় কি চলে গেল, পাসওয়ার্ডও চলে গেছে, সাথে ইউজার নেমও চলে গেছে, এবং এইটারে হ্যাশ ডিকোড মানে হ্যাশ হিসাবে কি করছে, ডাটাবেসে সেভ করে রাখছে। সেইটা আবার কি হইছে, নতুন ধরনের একটা হ্যাশ, ধরো
নতুন ধরে দেখা যাচ্ছে এই হ্যাশটা কি করলো, ডিকোড করলো, ডিকোড করার পরে যা পাইলো এটা পাসওয়ার্ডে দিয়ে যদি দেয়, তাহলে কি এই পাসওয়ার্ড, আমাদের এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড কি দুইটা সেম হইলো, দুইটা আলাদা আলাদা পাসওয়ার্ড হইলো না? জি ভাইয়া। তার মানে আমরা কি করলাম, একটা ইউজার নেম সাথে অ্যাড করে দিয়ে, মানে আমাদের পাসওয়ার্ডের শেষে একটা কি করলাম, ইউজার নেম অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার ফলে এখানে কি হইলো, এটা আমাদের পাসওয়ার্ড ছিল, এর সাথে এইটুকু যেটুকু অ্যাড করলাম এইটুকুর নাম হচ্ছে সল্ট। কি অ্যাড করছি, সল্ট অ্যাড করছি। এখন এই সল্ট অ্যাড আমি প্রথমেও করতে পারি, এই প্রথমেও করতে পারি, শেষেও করতে পারি, আবার দেখা যাচ্ছে মাঝামাঝি PASS পাস দেওয়ার পরে ইউজার নেম দিয়ে দিছি, তারপরে ওয়ার্ড লিখে ফেলছি। ব্যাপারটা বুঝতে পারছো? পাসওয়ার্ডটা কি করে ফেলছি, জটিল করে ফেলছি। যারা ওয়েব নিয়ে কাজ করে আর কি, ওয়েব ডেভেলপিং করে, দেন ডেটাবেস নিয়ে কাজ করে, ব্যাক এন্ড ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করে, একটা জিনিস ভাই মাথায় রাখেন যে আমি মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটে এটা দেখছি যে হ্যাশে কনভার্ট করে ঠিকই, প্লাস যখন হ্যাঁ তাদের ডেটাবেসটা ডাম্প করা হয়, ডাম্প করার পর দেখতে পারি যে ওই জায়গায় হ্যাশ তো থাকে, হ্যাশের সাথে পাসওয়ার্ডটাও থাকে, ওই জায়গায় হ্যাশের সাথে পাসওয়ার্ডটা ওনারা দিয়ে দেয় আর কি, সেভ করে রাখে ডেটাবেসে, একই ডেটাবেস, কিন্তু ডেটাবেসে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার নিয়ম নাই। পাসওয়ার্ডটা ডেটাবেসে সেভ হওয়ার আগে এটা হ্যাশে কনভার্ট হয়, দেন সেভ হয়। তো এইসব জিনিসগুলো একটু মাথায় রেখে আপনারা ডেটাবেস গুলা রেডি করেন, যারা ওয়েব বেসড কাজ করেন আর কি, তাদের জন্য। ঠিক আছে, এরকম নতুন নতুন ট্রিপস এন্ড ট্রিক্স। ঠিক আছে, তো আমরা কি করলাম যে পাসওয়ার্ডটারে শক্তিশালী করার জন্য আমরা কি করছি, দেখা যাচ্ছে এই পাসওয়ার্ডটারে আমি যদি এরকম করে লিখে দিই, দেখা যাচ্ছে পাস, দেখার পরে এই জায়গাটা লিখলাম ইউজার, সাথে লিখলাম ওয়ার্ড, তারপরে লিখলাম নেম। তাহলে এই যে পাসওয়ার্ড আগে যেটা ছিল, দেখেন পাসওয়ার্ড আর ইউজার নেম কি ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে না? পাসওয়ার্ড ইউজার নেম। তো এইরকম ভাবে আমরা কি করতেছি যে এই জিনিসটা পাসওয়ার্ডটাকে কঠিন করার জন্য আমরা যেই অ্যাড করতেছি যে লেখাগুলো, সেই লেখাগুলোই হইতেছে যে সল্টিং। ব্যাপারটা বোঝা গেছে? সল্টিং নিয়ে, সল্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন হইতেছে এই যে দেখেন পাসওয়ার্ড কি করলো, পাসওয়ার্ডের সাথে কিছু একটা যোগ করলো, যোগ করার পরে দেখেন পাসওয়ার্ডের সাথে কি অ্যাড করছে, সল্ট অ্যাড করছে। অ্যাড করার পরে সেইটা হ্যাশ ফাংশনে কনভার্ট করছে, দেন সেই হ্যাশ ফাংশনটা ডাটাবেসে সেভ করছে। ডাইরেক্ট পাসওয়ার্ডকে হ্যাশ ফাংশন করে সলভ মানে অ্যাড করে নেয়। তো এই সল্ট অ্যাড করার কারণে পাসওয়ার্ডটা আমাদের ডিটেক্ট করা বা মনে করে ইয়ে করাটা কঠিন হয়ে যায়। তো এখন হইতেছে যে আমাদের যে ইয়েটা থাকে, অর্থাৎ এই যে আমরা সল্টিং কেন করব, এটার যে বেনিফিট আছে সেইটা হইতেছে কেউ যেন ওই যে প্রি হ্যাশ, মানে প্রি হ্যাশের পাসওয়ার্ড বলতে এইটা বোঝায় যে কেউ ধরো ওই যে আগে থেকে হ্যাশ জেনারেট করে একটা ডাটাবেস ক্রিয়েট করে ওর মধ্যে থেকে খুঁজে না পায়, আমরা যে ওয়েবে যেরকম খুঁজে খুঁজে বের করছি না হ্যাশ দেখে দেখে, তারপরে হইতেছে যে পাসওয়ার্ডের কমপ্লেক্সিটি বাড়ানোর জন্য। ঠিক আছে, পাসওয়ার্ডটা যাতে দুর্বল পাসওয়ার্ডটা যেন একটু শক্তিশালী পাসওয়ার্ড হয়। হ্যাঁ, তো এইটার হইতেছে সল্ট লেন্থ। হ্যাঁ, মানে সল্ট আমরা ইচ্ছা করলে 2-3 ডিজিটেরও দিতে পারি, আবার 10-12 ডিজিটেরও দিতে পারি। আমাদের দেখবেন এক একটা ইউজার নেম ক্রিয়েট, মানে এক একটা ওয়েবসাইটে যদি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আলাদা আলাদা আমাদের হচ্ছে ইউজার আইডি তৈরি হয়। ঠিক আছে, ওই আইডি দিয়েও কিন্তু হইতেছে যে আপনার পাসওয়ার্ডটা ইয়ে থাকতে পারে, এটারে কি বলে, মানে সিকিউর থাকতে পারে বা সল্টিং করা থাকতে পারে। ঠিক আছে, তারপরে যে হ্যাশ অ্যালগরিদমের মধ্যে স্ট্রং করার জন্য। তো আজকে মূলত এইটুকুই ছিল টপিকটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই করব। আমাদের এই হ্যাশের স্লাইড আছে, এটা আজকেই শেয়ার করে দিব, এবং হচ্ছে ভিডিওটাও ইনশাল্লাহ আজকে রাত্রে যদি পারি শেয়ার করে দিব। ঠিক আছে।